বুকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে সামগ্রিকভাবে পৃথিবীর মানুষগুলি একান্নভুক্ত ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ মারা গেল, শুধু পৃথিবীতে পুরুষ মারা গেল 1 কোটির মতো। 1 কোটি পুরুষ মারা যাওয়ার পর নারীগুলি কাজের জন্য, রুজির জন্য পেটের দায়ে রাস্তায় বেরোলো। ক্যাপিটালিস্টরা বলল যে আমরা নারীদেরকে অধিকার দিয়ে দিলাম। নারীরা যখন কাজের জন্য ময়দানে নামলো, সাংবাদিক ভাইয়েরা, বুদ্ধিজীবী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, মা বোনেরা, খুব মনোযোগ সহকারে শুনুন। নারী যখন তার রুজি এবং রুটির জন্য ময়দানে নামলেন, তখন সবচাইতে বড় দুটো সমস্যার সম্মুখীন তারা হলেন। একটি হলো পুরুষের চাইতে তাদের বেতনের বড় রকমের বৈষম্য ঘটে গেল, তাদের বেতন হলো কম। আজও বাংলাদেশে যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে, নারীকে সবচাইতে কম বেতন দেওয়া হয়। 300 টাকার বেশি বেতন আছে বলে আমার জানা নাই। মানবাধিকার তোমরা আমাদের শেখাও, নারীরা বেতন পেল কম। আরেকটি বড় সমস্যার সম্মুখীন হলেন নারীরা, তা হলো চাকরির জন্য। চাকরির ক্ষেত্রে পর পুরুষের সাথে অবাধ মেলামেশার কারণে তাদের সতীত্ব, তাদের ইজ্জত, তাদের আব্রু ধুলায় ধূসরিত হয়ে গেল। নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটলো, এই ছড়িয়ে পড়লো গোটা বিশ্বময়। রাজনীতিতে আজ মানবাধিকার লঙ্ঘন হয়েছে। পাশ্চাত্য মনে করে ফরাসি বিপ্লবের পর মানুষকে 3টা অধিকার দেওয়া হয়েছে। কয়টা? 3টি। বলার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা। অথচ আজকের পৃথিবীতে আমরা জানি ফ্রান্সের অধীনে আলজেরিয়া 600 বছর আলজেরিয়া শাসন হলো। এই আলজেরিয়ায় 1992 সনের নির্বাচনে ইসলামিক সালভেশন ফ্রন্ট যখন বিপুল ভোটে বিজয় লাভ করলো, তখন ফ্রান্স আলজেরিয়ার সেনাপতি জেনারেল জারুয়ালকে দিয়ে নির্বাচন বাতিল করে ইসলামিক সালভেশন ফ্রন্টের 60,000 মুজাহিদকে হত্যা করেছে। জাতিসংঘের চার্টার তৈরি হয়েছিল যে 3টি কারণে, সে কারণগুলি তারা লঙ্ঘন করলো। জেনারেল নরিয়াগাকে আমেরিকা ধরে নিয়ে গেল, জাতিসংঘ নীরব। বসনিয়া মুসলমানদেরকে সার্বিয়ানরা হত্যা করলো, তাদের অস্ত্র কেনার উপরে এমবার্গো দিল, জাতিসংঘ নীরব। চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া, আফগান, প্যালেস্টাইন, কাশ্মীর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, পৃথিবী কথা বলছে না। আজ আমাদের বন্ধু নাই দুনিয়ায়, আমাদের বন্ধু কেবলমাত্র কে? চিল্লায় বলুন, আমাদের বন্ধু কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানদের সাথে আমেরিকা এবং ইউরোপ দুশ্মনী চালাচ্ছে, মারাত্মক দুশ্মনী করছে। নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা বিস্ফোরণ হলো, তারা দায়ী করলো কারে? বলেন কারে? মুসলমানকে দায়ী করা হলো। ওকলাহামায় বোমা বিস্ফোরণ হলো, দায়ী করলো কারে? মুসলমানদেরকে। লন্ডন লিবিয়ান দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণ হলো, দায়ী করা হলো কাকে? মুসলমানদেরকে। বোমা যেখানেই পড়ে মুসলমানেরাই দায়ী, দুনিয়ার কেউ দায়ী না। আমেরিকা দুনিয়ার টেররিস্ট সন্ত্রাসীদের লিস্ট করলো, পৃথিবীতে কত সন্ত্রাসী রাষ্ট্র আছে, সেই সন্ত্রাসী লিস্টে পাকিস্তান, ইরান, ইরাক, সুদান এসব মুসলমান দেশের নাম আছে। কিন্তু যে দেশটি সন্ত্রাসের উপরে ভিত্তি করে জন্ম হয়েছে, সেই ইসরায়েলের নাম আমেরিকান টেররিস্ট লিস্টের ভিতরে দেওয়া হয় না। সুতরাং আজ আমাদেরকে আজ জাতিসংঘের দিকে তাকায় থাকলে হবে না। খ্রিস্টান এবং ইহুদি কর্তৃক পরিচালিত জাতিসংঘ মুসলমানদের কোনো উপকার করবে না। আজ আমি বলতে চাই, শারকুল আওসাত থেকে শুরু করে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আলাদা মুসলিম জাতিসংঘ তৈরি করতে হবে। এছাড়া মুসলমানদের বাঁচার কোনো পথ নাই। মানবাধিকারের জন্য কথা বলেছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع ألا إن الله حرم عليكم دماءكم وأموالكم كيومكم هذا وبلدكم هذا وشهركم هذا رواه البخاري। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রক্ত, সম্পদ এবং ইজ্জতকে এভাবে পবিত্র করেছেন, যেভাবে পবিত্র করেছেন আজকের এই দিনকে, এই হজের দিনকে, ইয়াউমে আরাফাকে যেভাবে পবিত্র করেছেন, মক্কা নগরীকে যেভাবে পবিত্র করেছেন, এই মাসকে যেভাবে পবিত্র করেছেন, তোমাদের রক্ত এবং সম্পদ সেইভাবে আল্লাহ পাক পবিত্র ঘোষণা করছেন। একে অপরের রক্তকে হরণ করতে পারবে না, কারো মাল হরণ করতে পারবে না, কারো অধিকারকে ক্ষুণ্ণ করতে পারবে না। মানব অধিকারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রবক্তা হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের হেদায়েত মেনে, রাসূলের হেদায়েত মেনে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমাদের জন্য দুঃখ থাকবে না, দৈন্য থাকবে না। গোটা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার লঙ্ঘিত হবে না। এই মানবাধিকার দিবসে আমার পক্ষ থেকে এই কথাগুলি রাখার পর আমি এখন আপনাদের সামনে কোরআনে কারীমের তাফসীরের দিকে এগোচ্ছি। আপনারা